চল, চল, প্রথম যে প্রথম অঙ্ক যে অঙ্কটা এখন এখন বলেছে যে বলেছে যে 9 নাইন প্লাস প্লাস টু টু রুট রুট 14 চোদ্দ এর এর বর্গমূল বর্গমূল নির্ণয় নির্ণয় করতে করতে বলেছে। বলেছে। কিভাবে কিভাবে করব? করব? এখন এখন আগের দিন আগের আমি দিন আমি সূত্রগুলো সূত্রগুলো বলেছিলাম। বলেছিলাম, কারণ কারণ মনে আছে মনে কি? আছে কি? এ এ প্লাস বি প্লাস হোল বি স্কোয়ার, এ মাইনাস বি হোল মাইনাস স্কোয়ার মুখস্থ মুক্ত করতে করতে বলেছিলাম। বলেছিলাম। আমার মনে আমার হচ্ছে কেউ মধ্যে কেউ করনি। করনি। আমি একটা আমি একটা সূত্রটা সূত্র লেখাচ্ছি, লেখাচ্ছি, দেখো। দেখো। ধরো ধরো এ এ প্লাস প্লাস বি বি তার তার হোল হোল স্কোয়ার স্কোয়ার সমান 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 কি সমান ছিল? কি ছিল? এ এ স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস টু টু এ এ বি বি প্লাস প্লাস বি বি স্কোয়ার। স্কোয়ার। এরকম এরকম টাইপের ছিল টাইপের তো? ছিল তো? হুম। মনে মনে আছে? আছে? আমি আমি পুরো পুরো ডিটেলসে ডিটেলসে অঙ্কটাকে অঙ্কটাকে বলবো, বলবো, ঠিক ঠিক আছে? আছে? এখন এখন তাহলে তাহলে এ এ প্লাস বি প্লাস বি হোল হোল স্কোয়ার স্কোয়ার সমান 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 এ এ স্কোয়ার স্কোয়ার প্লাস টু প্লাস বি টু এ প্লাস বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার হয়। হয়। এবার এবার যদি যদি বর্গমূল বর্গমূল করতে করতে বলে, বলে, কোনো একটা কোনো একটা জিনিসের জিনিসের বর্গমূল, বর্গমূল, বর্গমূল বর্গমূল মানে কি? মানে কি? রুট রুট ওভার ওভার সেটা সেটা, যার যার বর্গমূল বর্গমূল বলবে, করবে, তাই না? তাই না? কোনো কোনো কিছু কিছু রুট রুট ওভার ওভার করে দিলে করে দিলে সেটাকে সেটাকে বর্গমূল বর্গমূল বলে। বলে। তারপর তার মানে আমাকে আমাকে বের বের করতে করতে বলেছে কি? বলেছে কি? রুট রুট ওভার ওভার কি বের কি বের করতে করতে বলেছে? বলেছে? 9 নাইন প্লাস প্লাস টু টু রুট রুট 14 চোদ্দ এটার এটার মান বের মান বের করতে করতে বলেছে। বলেছে। এতটুকু এতটুকু বোঝা গেছে বোঝা গেছে কিনা কিনা বলো? বলো? হুম। বলেছে তো? বলেছে তো? আচ্ছা, আচ্ছা, আর আরেকটা একটা জিনিস জিনিস আমরা আমরা জানি, জানি, ধরো ধরো রুটের রুটের ভেতরে ভেতরে যদি যদি স্কোয়ার স্কোয়ার থাকে, থাকে, মানে মানে রুট রুট এক্স এক্স স্কোয়ার, স্কোয়ার, তার মানে তার আমরা মানে কি আমরা কি লিখতে পারি? লিখতে পারি? এক্স এক্স লিখতে লিখতে পারি। পারি। হ্যাঁ কি হ্যাঁ না? কি না? হ্যাঁ। বা বা এটাকে এটাকে তোমার তোমার তুমি আরো তুমি আরো ভেঙে ভেঙে করতে পারো, করতে পারো, এক্স এক্স স্কোয়ার স্কোয়ার মানে কি? মানে কি? এক্স এক্স ইন্টু ইন্টু এক্স। এক্স। হ্যাঁ কি হ্যাঁ না? কি না? আর আর দুটো দুটো এক্স এক্স থেকে থেকে একটা এক্স একটা এক্স রুটের রুটের বাইরে বার বাইরে বার হবে। হবে। এটা এটা জানো তো? জানো তো? হুম। এখন এখন এই এই যে যে অঙ্কটা অঙ্কটা আমাদের আমাদের দিয়েছে, দিয়েছে, ঠিক ঠিক আছে, আছে, এগুলো আমি এগুলো আমি মুছে মুছে দিচ্ছি, দিচ্ছি, ওকে? ওকে? আমি আর ফের ফের পড়া থেকে পড়া থেকে অঙ্কটাকে অঙ্কটাকে এবার বোঝাচ্ছি, বোঝাচ্ছি, দেখো। দেখো। আচ্ছা, এখন এই এই যেটাকে যেটাকে ভাঙছি, ভাঙছি, দেখো দেখো 9 নয় যেটা যেটা আছে, আছে, আচ্ছা, আচ্ছা, আমি আমি না না 9 নাইন প্লাস প্লাস টু টু রুট রুট 14 চোদ্দ এই এই যেটা যেটা আছে, আছে, এটাকে এটাকে বর্গ, বর্গ। কিছু কিছু বলছো? বলছো? না তো। চলো, আচ্ছা, এখন এই 9টাকে দেখো আমি কি করছি, আমি 9টাকে ভাঙছি, রুট ওভার 7 যোগ 2 করছি, ঠিক আছে? প্লাস দেখো প্লাস 7 দুই। যোগ 2টা তো কত? 9 হবে। আর এই হ্যাঁ। ইন্টু রুট ওভার 14টাকে কি লিখতে পারি? 7 গুণিতক 2। হ্যাঁ কি না? তাহলে সমান সমান, এখন দেখো রুট 7টাকে আমি লিখতে পারি, রুট 7টাকে লিখতে পারি রুট 7 তার হোল স্কোয়ার, হ্যাঁ। প্লাস 2টাকে লিখতে পারি √2 তার হোল স্কোয়ার, প্লাস 2 ইন্টু এটাকে যদি আমি ভেঙে দিই, দেখো রুট 7 ইন্টু √2। এই সূত্রটা দেখো, এইটাকে তো আমরা ঘুরিয়ে ঘাড়িয়েও লিখতে পারতাম, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এর মতো লেখা যায়, হ্যাঁ কি না? আমি আগে পরে করে নিয়েছি, ঠিক আছে? এবার দেখো, তাহলে এখানটা এটাকে এ স্কোয়ার প্লাস এটা বি স্কোয়ার প্লাস এটা 2ab, তাহলে আমি এটাকে ধরতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার। আমি √7টাকে এ ধরছি, √2টাকে বি ধরছি, তাহলে কিরকম আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, কারণ আমি লিখতে পারি ওভার √7 প্লাস √2 তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার হলো, ওকে? আচ্ছা, সমান সমান রুট ওভার কি হবে? আচ্ছা, রুট ওভার বলছি, দাঁড়াও 1 মিনিট। এখন দেখো, এই ভেতরে রুট আছে, রুটের ভেতরে স্কোয়ার আছে, তাহলে এতে রুটে যাবে না, তাহলে থাকবে কি? √7 প্লাস √2, হ্যাঁ কি না? বোঝা গেছে? তার মানে কোনটা উত্তর হবে আমার? √7 প্লাস √2 মানে কোনটা আছে? এটা √7 প্লাস √2, এই √1 এর 3, এই 1 এর 3 মানে 3-এরটা উত্তর শুধু। বোঝা গেছে?
বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ। ঠিক হুম। আছে, এটা করে নাও। দেখো এই অঙ্কটা দেখো, বলেছে 82 এবং 172-এর মধ্যে পূর্ণ বর্গ সংখ্যার যোগফল কত। এটা তোমাদের বলতে হবে 82 আর 172-এর মাঝখানে কারা পূর্ণবর্গ সংখ্যা, বলো তো কারা কারা আছে। 82 মানে কত, কত 82-র কাছের স্কোয়ার কত বলো তো। দেখো 8-এর স্কোয়ার কত হয় বলো, 8-এর স্কোয়ার কত, 8 × 64। 64। 9-এর স্কোয়ার, 81। আচ্ছা তারপরে 10-এর স্কোয়ার, ও 100। 100। তারপরে 11-এর স্কোয়ার, 11, 110 না, 121। 121। 12 স্কোয়ার, 144। 144। 13 স্কোয়ার, 169। 169 তো। 169। 14 স্কোয়ার, 108। হ্যাঁ, 196। 196। আমাকে কি বলেছে, 82 থেকে 172-এর মধ্যে পূর্ণ বর্গ সংখ্যাগুলোর যোগফল। তাহলে 82 থেকে মানে 81-র পর থেকে, 81-র পর 100। থেকে 172-এর আগে, 172-এর আগে কারা আছে এতগুলো, এদের যোগ আচ্ছা। করতে হবে। তার মানে কত, 100, 121, 144, 144 আর 169। 69। 169, এদের যোগ করতে হবে, করলে হয়ে যাবে। 4 10 হাজারকে থেকে 1, 4 একটা থেকে চলে গেলো 13, 11, 3 10, হাজারকে 12, 1, 13, 14 একটা থেকে চলে গেল 1, 5। 5.5, তাহলে 524। অপশান 3 কারেক্ট। 530। বোঝা গেছে? হ্যাঁ। করে নাও। চলো পরেরটায়, চলো এই অঙ্কটা করবো। বলেছে রুট ওভার 24 প্লাস রুট ওভার 216 বাই রুট ওভার 96। আচ্ছা রুটের আগে বের করতে তো আমরা জানি সবাই, আমরা অঙ্কটা করছি দেখো। ধরো, ধরো নিচ্ছি রুট ওভার 24, আর 24টাকে আমরা ভাঙছি দেখো। 24কে আমরা ভাঙলে কি কি পাবো বলো তো। 2 খাওয়াও 12, তাহলে 2 খাওয়াও কত আসবে 6, 2 খাওয়াও 3। আচ্ছা 216কে যদি ভাঙি আমরা, 216কে যদি ভাঙি, একটু ভেঙে নিচ্ছি, সবকটা ভাঙা দেখাচ্ছি আমি। আচ্ছা আগে তো 24টাকে বলি, তাহলে রুট 24 মানে কত বলো তো। রুট 24 মানে তাহলে রুট ওভার 2 গুণিতক 2 গুণিতক 2 2 গুণিতক গুণিতক 3 3। দেখো, 1 হুম। 2 3, তিনটে 2 লিখলাম 4, আর একটা একটা 3। 3 লিখলাম। এখন দেখো রুটের বাইরে থেকে দুটো 2 মিলে একটা 2 বাইরে আসবে, ইন্টু হুম। দেখো একটা 2 আছে এখানটা একটা 3 আছে, এটা তো কেউ বাইরে বার বার হবে না। তার মানে হুম। কত, রুট ওভার 3 দুগুণে 6 ভেতরে থেকে গেল। তার মানে 2√6, এটা হচ্ছে রুট 24 থেকে গেল। ঠিক আছে। হুম। একইভাবে 216 যদি করি, 216কে ভাঙো, তাহলে 1 108। 0 8, তা 2 54। দিয়ে ভাগ করো, ভাগ করলে কত 54। আসবে বলো তো। 54 যাবে। 5 আর 4 54, 2 দিয়ে ভাগ করো 27, 3 দিয়ে হ্যাঁ। খাওয়াও, 9। 3 তিরিকে 3 লং 27, 3 7 খাওয়াও 3 11, তিরিকে 3 9। থেকে 9। তার মানে যদি 216কে আমরা যদি রুটের ভেতর দিয়ে ভাঙি, কি পাবো, রুট ওভার 2 2 ইন্টু 2 গুণিতক ইন্টু 2 2 ইন্টু 2 গুণিতক ইন্টু 2 2 ইন্টু গুণিতক 2 3 গুণিতক 3 গুণিতক 3। 3। তার মানে হুম। সমান সমান কত পাচ্ছি আমরা, সমান সমান এই দুটো 2 মিলে একটা 2 বাইরে একটা আসবে, 2, এই দুটো 3 থেকে একটা 3 একটা 3 বাইরে বাইরে আসবে, আছে। আর এ একটা 2 আর এ একটা আর 3, এই একটা দুটো 3। গুণ হয়ে যাবে, তাহলে রুট ওভার হ্যাঁ। 6, 3 দুগুণে 6। 6। তার মানে কত হলো, 6 6 রুট রুট ওভার 6। 6 হলো। হুম। এক ঘন্টা লক করে রাখো, যখন প্রয়োজন হবে তখন বলবে, ঠিক আছে, না বুঝতে পারলে বলবে। ওকে। এরপর দেখো 96টাকে যদি ভাঙি, তাহলে আমরা কটা জিনিস পেয়ে গেলাম, 24-এরটা পেয়ে গেলাম, এটা 100 216টা পেয়ে গেলাম 6√6, আর 24-এরটা পেয়ে গেলাম হচ্ছে 2√6। তাহলে আবার 96টা করা, দেখো আমার একটা জায়গা কম, ধরো 96টা করছি আমি, এখানটা করছি, হ্যাঁ 96 যদি ভাঙি, তাহলে 2 খাওয়াও, 2 খাওয়ালে কত 48, ফের 2 খাওয়াও কত গেলো 24,
তাও 24 আবার করেছিলাম আমরা এখানটা, তাই না? আচ্ছা যাই হোক, ফের একবার করি। 2 খাওয়াও 12, 2 খাওয়াও 6, 6 রেখে দিচ্ছি আমি। তাহলে কত হচ্ছে? এই দেখো, এই দুটো 2 মিলে একটা 2 বাইরে বার হবে, আমি লিখছি না। আর এই দুটো 2 মিলে আর একটা 2 বাইরে বার হবে, আর √6টা রেখে দেবো। তার মানে 4√6 হবে একটা। হলো? এবার আমাদের যে অঙ্কটা ছিল দেখো, এইগুলো এত ডিটেলস আমি করাচ্ছি, তোমরা যখন করবে তখন শর্টকাটেই করবে, ঝটঝট করে ভেঙে নিয়েই করবে, ঠিক আছে? তার মানে কি হলো, এটা কি হচ্ছে 24। এবার আমি যেটা অঙ্কটা লিখছি, মানে এই অঙ্কটার ক্ষেত্রে আমি করছি, তাহলে 24টাকে কি পেয়েছি, √24, মানে এটা পেয়েছি আমরা। তাহলে 2√6 প্লাস, আর 216টাকে কি পেলাম আমরা, 216টাকে পেলাম 6√6 পেয়েছি, বাই, আর 96টাকে আমরা কি পেলাম, 4√6 পেয়েছি, 4√6। তাহলে তাহলে আমি কত করছি দেখো, তাহলে 2√6 আর 2√6 আর 6√6, তাহলে কত হচ্ছে, 8√6 হবে, বাই 4√6 হবে। এই √6 কেটে যায়, এটা কাটো 4, 4 দুগুণে 8 সমান সমান 2। অপশন উত্তর কটা হবে, অপশন 3টা হচ্ছে অপশন হবে। বোঝা গেছে কিনা বলো, বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছে। ঠিক আছে, করে নাও। বড্ড এলোপাতাড়ি হয়ে গেল এটা করানোটা। আচ্ছা একটু গুছিয়ে টুকে নাও, পরের বারটা আমি গুছিয়ে করে দিই। জায়গাটা শর্ট বড্ড, এটা একটু ছোট করতে দাঁড়াও। লেখা পাওয়া যাচ্ছে কি? চলো এরকম থাক, এটা করে নাও, পরের বারটা আমি দেখছি। চলো তারপরেরটা। আচ্ছা এটা দেখো, বলছে যে 4x² মাইনাস 12x+k একটি পূর্ণ বর্গ হয়, তাহলে কে এর মান কত? বোঝা গেছে প্রশ্নটা? তাহলে কে এর মান কত হলে এটা একটা পূর্ণ বর্গ হবে? ওই সূত্রগুলো আমি মুখস্থ করতে বলেছিলাম। দেখো, a - b² কি ছিল, a² - 2ab+b² ছিল। এখন দেখো, যেটা দেওয়া আছে আমার, 4x² মাইনাস 12x+k দেওয়া আছে, এটার মানে কি? এখন 4x² মানে কি, 2x তার হোল স্কোয়ার আমি লিখতে পারি তো, মাইনাস এই 12xটাকে আমি ভাঙছি, কিভাবে ভাঙছি, 2 × 2x, এখানে তাহলে আর কত দিলে 12 হবে বলো তো, তোমরা কেউ একজন বলো। দেখো 2 দুগুণে 4x হয়ে গেছে, আর কত গুণ করলে, 4x এর সঙ্গে কত গুণ করলে আমার 12 হয়ে যাবে বলো? 3 গুণ করলে 12 চার হয়ে যাবে এক্সের না? সঙ্গে 3। 3 গুণ করলে 12 হয়ে যাবে না? হ্যাঁ। হ্যাঁ কি না? তাহলে এইটাকে আমি হুম। 3 দিয়ে ভাঙলাম। তাহলে এবার সূত্রটার দিকে একটু খেয়াল করো, যেহেতু চাকরির পরীক্ষা, দেখো সূত্রটা কি ছিল, a - b তার হোল স্কোয়ারের সূত্র কি, a² - 2ab+b² ছিল, 20 বার। তাই না? হুম। তাহলে এখানে এ স্কোয়ারের টার্ম আমি পেয়েছি, 2x হোল স্কোয়ার, এ স্কোয়ার হুম। -2ab পেয়েছি। তার মানে এখানে +b² করতে হবে না? বি মানে কোনটা, এই 3টা, তাহলে b² হবে, হ্যাঁ কি না? হ্যাঁ। তার মানে কত, এটাকে যদি সাজাই, তার মানে 2x তার হোল স্কোয়ার মাইনাস 2 × 2x × 3 + 9, 3-এর স্কোয়ার মানে কত, 9। হুম। এখন বলো তাহলে কে এর জায়গায় আমি কত লিখলাম, 9। 9। তাহলে অপশন কত হবে, অপশন 3টা 9। ঠিক হবে, 9টা হচ্ছে কারেক্ট। বোঝা গেছে? বর্ণব বুঝতে পেরেছো? হ্যাঁ। ঠিক আছে, চলো করে নাও এটা। তাহলে অতএব কে ইকুয়ালস টু কত, এ, ওই। এ ইকুয়ালস টু 9। তো পরেরটা দেখো, এটাও সেই একই টাইপের অঙ্ক।
আগে যেরকম করালাম। করো দেখি। তাহলে 7, 6, 8, এটাকে ভাঙো। ভাঙলে কি পাবো? কত নামতা যাবে বলো তো? 2 এর নামতা যাবে। 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 4। আচ্ছা, এই 384 কিন্তু কার বর্গ তোমাদের মনে আছে কারোর? তাহলে আর করবো না। 18 না 19? কি বলছো ঠিক করে বলো। দাদা 19। 19 কি দাদা করে হয়? 18 বার হবে। কত হবে? 18 18। 18 হয়? দুই দেখছি। দুগুণে ছয়, আর একে এক, আচ্ছা করো দেখি। 2 খাও। 17 দুগুণে, সরি সরি সরি, 2 খাও। কত হবে? 9 দুগুণে 18, 8, 84। 96। 2 খাওয়াও। 48। 2 খাওয়াও 24। ওই 3 2 খাওয়ালে 12। 2 খাওয়ালে 6। 2 খাওয়ালে 3। তাহলে কটা আসছে বলো তো? একটা, দুটো, তিনটে, চারটে। এই মাইক্রোফোন অফ করো। 384 তো কোনো বর্গে নেই। নেই, বর্গ নেই। তার জন্য তো করলাম। তার মানে কত হয় বলো তো? এই দুটো 2 মিলে 2, এই দুটো হ্যাঁ 2 মিলে এইটা 2, দুই একটা, এই দুটো এইটা 2 তো মিলে 2, এখানে এই দুটো 2 মিলে 2। 3 তাহলে রয়েছে, 2, 3 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। 16। 16 রুট 3। বোঝা গেছে? ইন্টু, চলো ওইটাকে ভাঙো। কত হচ্ছে বলো? এটাকে ভাঙ তুই এবার। 2। মাইক্রোফোনটা অফ করে রাখবে গো, ঘ্যার ঘ্যার করছে। ফাইবার না পারি। 3, বলো 3-এর নাম দেখা আছে। 3 একে 3, শূন্য যাবে। 3 8 24, 27, 3 লং 27। বলো এটা কত? এটা কত স্কোয়ার বলো তো? এটা কিন্তু হবে। কার মনে আছে? 33। আর এখানে 9 আছে, তার মানে 3-এ 3-এ যাবে। তার মানে এটা কত? 33 √3 হবে, হ্যাঁ কি না? 33 √3 হবে তো। ডিভাইডেড বাই, এইটা বলো, এটা আমি আর পারবো না। 144, 12। তার মানে 41 দাঁড়ালো কেরাম, যদি একটু ভালো করে লেখো তাহলে 16 × 33, আর দুটো √3, এই √3 আর এই √3, মানে 3 হবে, বাই 12। কাটাকাটি করো। 3-এর নাম তাকালে 3 4 12, 4-এর নাম তাকালে 4 4 16। গুণ করে দাও। 4-এর সঙ্গে 33-এর গুণ। 3 4 12 2, 3 4 12 1 13, 132। তাহলে অপশন 3টা কারেক্ট। বোঝা গেছে? করো। এর পরেরটা একটা ভালো অঙ্ক এসছে। বলেছে √ওভার 0.289 বাই 0.00121। এটা কি করে করবে? দেখো আমি ফার্স্ট করছি। দেখো, এমনি যদি নর্মাল আমরা ক্যালকুলেশন করি, নর্মাল লিখছি। দেখো √ওভার, আচ্ছা √ওভারটা আমি পরে দিচ্ছি, প্রত্যেকবারে তো √ওভার দিতে হচ্ছে, প্রত্যেকবার আমি √ওভার দিচ্ছি না। 0.289 ডিভাইডেড বাই 0.00121। আচ্ছা বলো তো, একটু বড় করে টেনে নি। আহ, এই যে পয়েন্ট তুললে হবে, চলো আমি ওপরের এই পয়েন্টটা তুলে দেবো।
ওপরের পয়েন্ট তোলার জন্য কি হবে, একটা পয়েন্ট তোলার জন্য একটা এক, আর পয়েন্টের পরে যতগুলো ঘর তার জন্য ততগুলো শূন্য, তাহলে একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য। ঠিক একইভাবে যখন নিচের পয়েন্টগুলো তুলবো তাহলে গুণিতক ওপরে লিখবো, উপরে গুণিতক এই একটা পয়েন্টের জন্য একটা এক, আর পয়েন্টের পরে যতগুলো আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা ঘর আছে তার জন্য পাঁচটা শূন্য, এক দুই তিন চার পাঁচ। এটা বুঝতে পেরেছো কিনা বলো? পয়েন্ট তোলাটা বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ দা, বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার কাটাকাটি করো। তাহলে এই একটা শূন্য, 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 তিনটে শূন্য কেটে গেল। তাহলে ওপরে আমার থাকলো কি, আমি ডিটেলস এমনি করছি, তোমাদের এত লাগবে না। এত ইন্টু 100 ডিভাইডেড বাই 1 2 1, তাই তো? তাহলে এদের যদি বর্গমূল করতে বলে, অ্যাকচুয়ালি কি এদের বর্গমূল ছিল, তাই না? এবার বলো 289 এর বর্গমূল কে? 17। আচ্ছা বাবা, 17। ইন্টু ইন্টু 100 বর্গমূল কে? 10 বাই 121 কত? 11। 11। তার মানে কত? 170 বাই 11, অপশান 4। বোঝা গেছে? তাহলে এটা একটা রুট দিয়ে রেখো ভালো লাগার জন্য। বোঝা গেছে? দেখো হেভি সুন্দর একটা অঙ্ক এসছে, বুঝলে? এটা করা হোক। আমি মুখস্থ করতে বলেছিলাম। দেখো এই অঙ্কটা আমি আর টুকছি না, এমনি করে দিচ্ছি। রুটো ভার, দেখো দেখেই ঘাবড়ে যাবে, ঘাবড়াবার কিছু নেই, একটা একটা অঙ্ক আমরা করে আসবো। যেমন আছে তেমন লিখছি, আমি কিছুই করছি না। এখন দেখো এইটুকুর মান ফার্স্ট বের করো, রুট ওভার 1096, বলো এটার মান কত? রুট ওভার 1096 এর মান কত কে বলতে পারবে? 1096 এর মান কে বলতে পারবে? কত? মুখস্থ করতে বলেছিলাম আমি। মনে পড়ছে না? 36 গো। মনে বললো? রুট ওভার, তাহলে কি করলাম দেখো, 1096 এর বর্গমূল কত? 36, সেটা লিখে দিলাম। ওকে, তাহলে 2 4 8 প্লাস রুট ওভার 52 প্লাস, এটা বলো এই দুটো যোগ করলে কত আসবে? রুট 144। হ্যাঁ। এবার দেখো এই অঙ্ক তোমরা পারবে, মুখে মুখে পারবে। 248 প্লাস 52, তাহলে 144-এর রুট কত? 12। তাহলে 12। 12, তাহলে রুট ওভার 248 প্লাস, আচ্ছা এটা মুখে মুখে বলো তো, 12 আর 52 যোগ করলে কত? 64। তাহলে 64-র বর্গমূল আছে, 64-র বর্গমূল মানে কত? 8। 8। রুট ওভার, দেখো এবার এই দুটো যোগ করো, 256। এই যে 56। 256 মানে কত? 16। 56 16। 16, বাহ অপশন বাহ বাহ। সিটা কারেক্ট। করে নাও।